সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর আগে নাকি নবী ছিল না। জুতাটা খুললে বাড়ি দেওয়ার লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? নবী হইলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে। ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোরার এই ঘুমটা কাম হবে না। তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন কত বছরে বলেন তো? একটু কথা বলতে হবে। কত বছরে? 40 বছরে। 40 বছরে কোরআন নাজিল আল্লাহ তাআলা তার উপরে নাজিল করলেন। ওনার হায়াত ছিল হলো 63 বছর কিছু সময়, 63 বছর 9 ঘন্টা। এই বিশাল 40 বছর তার নবুয়ত প্রাপ্তিতেই চলে গেছে। 40 বছর বয়স যখন তার পূর্ণ হলো, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সিলেকশন দিলেন। নবুয়ত কি ইলেকশনে হয় না সিলেকশনে? বলেন, নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন এবং বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কারো গোলামি করবে না, গোলামি করবে কার? একটা কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, সবার মুখে মুখে আয়াতটা আছে। সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। গোলামি করলে জান্নাত পাবা, গোলামি না করলে জাহান্নাম পাবা। আল্লাহ তাআলা দুটো জায়গা রেখে দিয়েছেন। এই দুইয়ের মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হককে ধরবে অথবা বাতিলকে ধরবে, এর দুইয়ের মাঝে থাকার কোনো সুযোগ নাই। দুইয়ের মাঝেই থাকতে চায় এমন কিছু লোক আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, এই দুইয়ের মাঝেও যারা থাকবা তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের তলদেশ রেখে দিয়েছি। জাহান্নামের তলদেশ ওই বান্দাকে আমি ঢুকায় ফেলবো। কাদেরকে? যারা এদিকেও চলে, হকের দিকেও চলে, বাতিলের দিকেও চলে, ইমানদারের সঙ্গে মিলিত হয়, কুফর যারা কাফির তাদের সঙ্গে মিলিত হয়, নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়। আছে না নাই? আছে না নাই? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে। আল্লাহ খুশি হোক, শয়তান বেজার হওয়ার কি দরকার? দুই দিকে থাকে আমার বন্ধুগণ। কিন্তু ইমানদার থাকবে দুই দিকে না একদিকে? দুই দিকে না একদিকে? মুসলমান থাকবে বাতিলের দিকে না হকের দিকে? হকের দিকে। আমার বন্ধুগণ, টিউবওয়েল চাপ দিলেই পানি বের হয়, কিন্তু টিউবওয়েল চাপলে কিন্তু আপনি সরিষার তেল পাবেন না। সরিষার তেল বানানোর জন্য আপনাকে ঘানি টানতে হয়, পরিশ্রম করতে হয়। সারাদিন ঘানি টানতে 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 কয়েক কেজি তেল বের হয়। এর ফলাফল আপনি যখন গ্লাসের মধ্যে যখন তেলও নিবেন, পানিও নিবেন, তেল উপরে না পানি উপরে? কেন? ঘানি ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে।
আমার বন্ধুগণ, জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। আপনি সুন্দর দামি বাড়ি বানিয়েছেন, 2টা বছর বাড়ির কোনো খবর রাখবেন না, দেখবেন বট গাছ উঠছে। সুন্দর বাড়ি আপনার ভুতুড়ে হয়ে গেছে। জঙ্গল বানাতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি একটা সুন্দর বাগান সাজাবেন, সুন্দর গার্ডেন করবেন, সেখানে যত্নের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য জাহান্নাম যাওয়ার জন্য কোনো যত্ন করতে হয় না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ফর্মুলা চললেই সোজা জাহান্নাম যাওয়া সহজ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কো মজা লেলো, আছে না নাই? এরকম বক্তব্য আছে না নাই? এইরকম করে চললে পরে জাহান্নাম আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। জাহান্নাম পাওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হয় না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই জন্য পরিশ্রম করতে হয়, কারণ আমাকে ধোঁকা দেবার জন্য সর্বক্ষণ একজন শত্রুতা করার জন্য প্রকাশ্য শত্রু আছে। তার নাম কি? তার নাম কি? ইবলিস, শয়তান। ও মনে হয় উল্লাপাড়া চেনে না। আসতে উল্লাপাড়ায় আসে, ইবলিস আসে। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। মাঝে মাঝে ইবলিস পর্যন্ত মানুষের কিছু কিছু কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। ইবলিস বলে, আমি তো শয়তানি করি ঠিক আছে, কিন্তু তুই তো আমার চাইতে বেশি পাকা। শুধু আল্লাহ মানে কইছিল উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। শুধু আমি আল্লাহ কি ফতোয়া দিয়েছিলাম, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। এতটুকু যুক্তি দেবার কারণ আমি আজকে শয়তান হয়ে গেছি। কিন্তু তোরা আজকে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলিস। কয়টা হুকুম অমান্য করা হলো? কয়বারে? 5 বারে 5 হুকুম অমান্য করা হলো। শয়তান শুধু বলেছিল না, আমি আদমকে মেনে নেব না, আদমকে আমি সম্মানজনক ভাবে গ্রহণ করব না, সেজদা দেব না। সেই জন্য শয়তান হয়ে গেছে, ইবলিস শয়তানের রূপ নিয়েছে। কিন্তু আজকে বান্দা সারা দিনে আজান শুনতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, বান্দা নামাজে যায় না। শয়তান বলে, আমি অমান্য করেছি একটা হুকুম, তুই হুকুম অমান্য করতেছিস, দিনে 5 বার অমান্য করছিস তুই হুকুমগুলোকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জাহান্নাম নিশ্চিত করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান। ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে আছে। এই জন্য সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? সূরা আছে না নাই? সেই সূরাটা আমরা সবাই একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সবাই মিলে বলি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মানুষও কিছু আছে না নাই? মানুষও আছে। সেটা কি মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? অমানুষ। নামাজ পড়লে সন্দেহ করে এটা জঙ্গি কিনা, মুখে দাড়ি থাকলে সন্দেহ করে এটা জঙ্গি কিনা। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান চক্র উঠে পড়ে লেগেছে। আবার তার কিছু এজেন্ট আমার দেশেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা হবে। হ্যাঁ, কি বলেন এগুলো? এগুলো বলা যাবে না। জুমার দিন 7 দিনের শ্রেষ্ঠ দিন, ঠিক কি না? আমরা জানি এই দেশে ছুটির দিন কিবার থাকে? জুমা। বলেন কিবার? জুমাবার। কিবার বলবো? জুমাবার। শুক্র 1000 বার বললে আপনি সওয়াব পাবেন না, কিন্তু জুমা যদি বলেন, এটা কোরআন কারীমের একটা সূরার নাম জুমা। জুমাবার। বলেন তো কিবার? জুমাবার। আমরা খোদা বলবো না আল্লাহ বলবো?
জোরে, আরো জোরে। খোদা আপনি লক্ষবার বলবেন, যতটুকু না সওয়াব পাবেন, একবার আল্লাহ বলবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। জোরে বলি আল্লাহ। তাহলে শুক্রবারে জুমার দিন আমাদের একটা ছুটির দিন। কেন? এটা বিশেষ স্পেশাল ডে। এটা এই দিনে বান্দা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। কিন্তু শুক্রবারের বিকেলের দিনে, জুমার দিনের বিকেলের সময় আড্ডা আমার দেশে কম হয় না বেশি হয়? পার্কগুলোতে, রিসর্টে। রাসূলুল্লাহর হাদিস, আমার রাসূল বলেছেন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় বান্দা যা চায় তাই কবুল হয়। সেটা হলো আসর থেকে মাগরিবের মাঝামাঝি। আর এই সময় আমার দেশে জুমার দিন সমস্ত শপিং, কি বলে, সমস্ত পার্ক, রিসর্ট, হোটেল, এগুলোতে আড্ডা কম হয় না বেশি হয়? বেশি হয়। সমস্ত শিশু পার্কগুলো আজকে শিশুদের দখলে নাই, সব দখল হয়ে গেছে শিশুর খালাদের কাছে। ঠিক কিনা? কোন শিশু আছে সেখানে? সব শিশুর খালারা বসে আছে। এই সমস্ত আকাম কুকাম গুলো বন্ধ করার জন্য হাজার বছর ধরে ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না এগুলো। শুক্রবারের জুমার দিনের এই পবিত্র মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, এই সমস্ত রিসর্ট গুলোতে যে আকাম কুকাম গুলো হয়, যে নোংরামি গুলো হয় প্রগতির নামে, আধুনিকতার নামে, এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য ১.৫ হাত শক্ত লাঠি দরকার মুসলমান। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঈমানদার, তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। প্রথমে প্রতিবাদ করবে তোমার হাত দিয়ে, আছে না? ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে মোকাবেলা করো, মিটায়া দাও। শক্তি নাই, ফাইল্লাম ইয়াস্তাতি, সমর্থ নাই, কথা দিয়ে প্রতিবাদ করো। ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তোমার কথারও বলার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। মাথায় রেখে দিয়ে অন্তর দিয়ে ঘৃণার এই স্তরটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। ওয়াযালিকা আদআফুল ঈমান, যে ঈমানটা কুফরের দিকেও যেতে পারে, ব্যাখ্যায় আসছে সেই ঈমানটা কোথায় যেতে পারে? কুফরের দিকে যেতে পারে। কিন্তু ঈমানদার, ১ নাম্বার সলিড ঈমানদারের পরিচয় হলো অন্তর দিয়া, কথা দিয়া না, হাত দিয়া মিটায় দেওয়া। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি
চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরতে ইউসুফ বিদারি حکمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া উত্তরপাড়া আলহাজ প্রধানে ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত খলিয়াপাড়া কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ প্রথিতযশা আলিমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুহতারাম মুকাররমি ইমামুল আইম্মাহ মুহতারাম মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব আলহাজ শফিকুল ইসলাম শফি সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, ক্লান্ত ক্লান্ত ভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ তো দরকার, বন্ধ করে আওয়াজ বেশি, থাক, লাগবে না, সাউন্ড দরকার নেই। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন যে এ তো মোহাব্বত আছে বলেই তো এই প্রশ্ন করা যায়। যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আজকে বৈশাখের 18 তারিখ মনে হয় না,
18 তারিখ বৈশাখ চলছে, প্রচন্ড খড়তাপ। আমার মনে হয় নিকটবর্তী সময় এত তাপমাত্রা আমরা কম ফিল করেছি। তো এই প্রচন্ড গ্রীষ্মকালীন বৈশাখের এই খড়তাপে, এই বৈরী আবহাওয়ার মাঝে যে সময় মানুষ গরমে মারা যাচ্ছে এবং এই তীব্র তাপদাহ সাধারণত আমরা মধ্যপ্রাচ্যের দিকে বেশি লক্ষ্য করি, কিন্তু আমরা এই প্রচন্ড তাপদাহে কোরআন শোনাকে জরুরি মনে করে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি গুনাহ মাফের জায়গায়, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর বরকতি জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, ওখানে কি হয়, আওয়াজটা কি একটু খেয়াল করেন তো। গ্যাঞ্জাম কিছুই না, সমস্যা নাই, মানুষ বেশি হলে একটু হয়। আমার দিকে তাকান। আমরা যারা মাহফিলে বসে আছি কেউ নড়ব না, কেউ তো ইনশাআল্লাহ বললেন না, কারণ শয়তানের ফাংশন এখানে আসে না নাই বলেন তো। আচ্ছা, ও চায় যে এটাকে কেমনে ভেঙে দেওয়া যায়। ধরেন নামাজ শুরু হয়ে গেছে, ইমাম নামাজ শুরু করেছে, মুসল্লি কি পিছন থেকে দৌড়াতে পারে? এটা একটা ইবাদত, কিন্তু যদি কিছু হয়ে থাকে অপ্রীতিকর হতেই পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা এটাকে ফেস করবেন। আমরা কোরআনের এই সাজানো বাগানকে আমরা যদি নষ্ট করি আর শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতারা আমাদের বিরুদ্ধে দেয়, জামিন হবে? খুব ভয়ঙ্কর। কিন্তু বসি আমরা, আসুন আমরা সেখান থেকে কথা বলা শুরু করি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সম্মানিত ভাই সব, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। যারা সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকেও লক্ষ্য করে আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, যা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবীজির জন্মস্থান মক্কায়, যে স্থান সেটা হলো মদিনা, 13 বছর এবং 10 বছর। মক্কা 13 বছর এবং মদিনা 10 বছর, কত হলো? 23 বছর। এই 23 বছরের এই বর্ণাঢ্য জীবনে আল্লাহ তাআলা তার নবীর উপরে গোটা 30 পারা কোরআনটা ওহী আকারে নাজিল করেছেন। যখন যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলকে এই কিতাবটা উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন কত বছরে বলেন তো? একটু কথা বলতে হবে। কত বছরে? 40 বছরে। 40 বছরে কোরআন নাজিল আল্লাহ তাআলা তার উপরে নাজিল করলেন। ওনার হায়াত ছিল হলো 63 বছর কিছু সময়, 63 বছর 9 ঘন্টা। এই বিশাল 40 বছর তার নবুয়ত প্রাপ্তিতেই চলে গেছে।
জি 40 বছর বয়স যখন তার পূর্ণ হলো, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সিলেকশন দিলেন। নবুয়ত কি ইলেকশনে হয় না সিলেকশনে? বলেন, নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন এবং বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন, নিজের পরিচয় দিয়ে তিনি আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে যুগের মানুষেরা যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখত, সামান্য একটি ইস্যুতে চোখের পলকে মানুষকে মেরে ফেলত। এমনকি সেই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা গিয়ে গর্তের কিনারায় বসে থাকতো। যদি দেখতো সন্তান কন্যা হয়েছে, তৎক্ষণাৎ ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে ওই গর্তের মধ্যে পুঁতে রেখে পাথর চেপে চাপা দিয়ে, বালু চাপা মাটি চাপা দিয়ে রেখে আসতো। নাউযুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এগুলোকে হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন কোরআনে কারীমের ভিতরে। সেই যুগে সততা বিভক্ত জাতি যে সময় ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগে থাকতো। সেই যুগে সেই সমাজে সেই একটি সিচুয়েশনে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি আমরা যে কাবাকে সামনে রেখে কিবলা বানিয়ে নামাজ আদায় করি, যেটা কালো কাপড় দিয়ে মোড়ানো, চতুর্কোণ বিশিষ্ট একটা ঘর, 45 থেকে 50 ফিট লম্বা হবে, যার একটা দরজা আছে, সেখানে রুকনে ইয়ামিনী আছে, এরপরে হাজার আসওয়াদ আছে, মুলতাজাম আছে। তেই কাবা শরীফের ভিতরে, এমনকি আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ভিতরেও পৌত্তলিকতা প্রীতির ফলাফল অনুযায়ী তার মধ্যে পর্যন্ত 360টা মূর্তি ঢুকিয়ে ফেলেছিল। যেরকম নাউযুবিল্লাহ। হাজিরা ওমরাকারীরা যখন ওমরা করতে যান, হজ করতে যান, তখন ওই কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা কি করে? তাওয়াফ করে। তারাও তাওয়াফ করত। ওই জাহেলি যুগের সেই কুরাইশরা, পৌত্তলিকরা, তারা তাওয়াফ করতে উলঙ্গ হইয়া। যেরকম নাউযুবিল্লাহ। কি হয়ে? উলঙ্গ হয়ে কাবার ভিতরে মূর্তি প্রতিমাগুলো রেখে তারা এই সমস্ত শিরকির কাজগুলো করত। সেই সময় আমার নবীজির বয়স যখন 5 থেকে 6 বছর, সবাই তাওয়াফ করতেছে। রাসূলকে বলা হলো, মুহাম্মদ লুঙ্গির গিটায় হাত দিয়ে বলা হলো খুলে ফেলো, মানে তাকেও খোলার জন্য বলা হচ্ছে। নবীজির লুঙ্গির গিটায় যখন, পাজামার গিটায় যখন হাতটা দিয়েছে, উনি সেন্সলেস হয়ে পড়েছেন। এত লাজুক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে সতর খুলতে পারে নাই। তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবীজি কি একটি আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন? আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন? অজ্ঞ, বর্বর এবং মূর্খতার
চূড়ান্ত লেভেলে পৌঁছলে যা হয়, এমন একটি সমাজে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীজি যখন তিনি 15 বছরে পদার্পণ করলেন, যখন তিনি ইয়াং হলেন, যৌবনে পদার্পণ করলেন, হৃদয়টা তার কাঁপতে থাকে, অস্থির হতে থাকে। সমাজকে কেমন করে সুন্দর করে সাজানো যায় তার প্রমাণ স্বরূপ ইতিহাসে আমরা শুনেছি, দেখেছি। হালফুল ফুজুল নামক সংগঠন গড়ে তুলেছিলেন, চেষ্টা করেছেন হাজারবার, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? কারণ হলো রাসূল চেষ্টা করেছেন যে মাধ্যম দিয়ে, তা দিয়ে কখনো সফল হওয়া সম্ভব নয়। নদীতে মাছ মারতে গেলাম, জালে প্রচুর মাছ উঠলো, মাছগুলো আমি জাল থেকে হাতের মধ্যে নিয়ে যে খোলের মধ্যে রাখবো, যে পাত্রে রাখবো, সেই পাত্রের তলা নাই, মাছ থাকবে নাকি? মাছ তো থাকবে না। ঠিক তেমনি আমার নবীজি বহু চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত মুজাহাদা করেছেন, শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জাবালে নূরে, যখন আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন কোরআন নামক কিতাবটা দিলেন, এই কিতাব যেদিন থেকে আসা শুরু হয়ে গেছে, সেদিন থেকে আমার নবীর সফলতা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সফলতার মাধ্যম কি? আসতে বলুন, সফলতার মাধ্যম কি? যে নবীর মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, সে নবীও চেষ্টা করেছেন 40 বছর পর্যন্ত। কোরআন যখন ছিল না, পেরেছেন? তাহলে আমি আপনি পারবো? আমি আপনি পারবো? রাসূল যদি না পারেন, আমি আপনি পারবো কেমনে? অতএব সমাজকে সফল করতে, সমাজ বিনির্মাণ করতে, সমাজকে গড়ে তোলার জন্য যারা কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যারা সাজাতে চান, সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা, জনগণকে ধোঁকা দেওয়ার শামিল। তাহলে আমরা কি মানে লাভবান হয়েছি না প্রতারিত হয়েছি? রাগ করতেছেন নাকি আপনি? যে যা বলছে আমাদেরকে এ পর্যন্ত, সবাইকে কোরআন দিয়ে বলেছে? কই, কোরআন দিয়ে তো বলেনি। আমাদের কোনো শত্রুতা নেই। আপনি যে দলই করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি যে দলই করেন না কেন, দল করেন, সমস্যা নাই। কিন্তু আপনি মুসলমান, আপনার মুখ থেকে আসতে হবে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র গঠনে, পরিবার গঠনে, প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য কোরআন দরকার। এই কথাটুকু বলুন, আমরা আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাদের প্রচন্ড ভয়, কোরআন চালু হলে মদের বোতল যে বন্ধ হয়ে যাবে। মদের বোতল খাওয়া মানুষ তো নাই, আজ থেকে মদের বোতল নেওয়া মানুষ আছে না নাই? মদের বোতল নিয়ে কি আলেমরা পড়ে থাকে? জেলখানায় কারা বেশি বলেন? দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। সংসদ অধিবেশন অনেকবার হলো, সংসদে আইন পাশ হলো, ক্ষমতাসীনরা থাকলেন, কিন্তু এ পর্যন্ত কোন আলেমরা কি ক্ষমতায় গেছে? কিন্তু জেলে কারা বেশি? তাহলে দোষ করলো কার আর জেল খাটে কার? কথা কি বুঝতেছেন আপনারা না রাগ করতেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্যটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কারো গোলামি করবে না, গোলামি করবে কার? একটা কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, সবার মুখে মুখে আয়াতটা আছে। সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। গোলামি করলে জান্নাত পাবা, গোলামি না করলে জাহান্নাম পাবা। আল্লাহ তাআলা দুটো জায়গা রেখে দিয়েছেন।
এই দুইয়ের মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হককে ধরবে অথবা বাতিলকে ধরবে, এর দুইয়ের মাঝে থাকার কোনো সুযোগ নাই। দুইয়ের মাঝেই থাকতে চায় এমন কিছু লোক আছে না নাই বলেন? আল্লাহ বলছেন এই দুইয়ের মাঝেও যারা থাকবা তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের তলদেশ রেখে দিয়েছি। জাহান্নামের তলদেশ ওই বান্দাকে আমি ঢুকায় ফেলবো। কাদেরকে? যারা এদিকেও চলে, হকের দিকেও চলে, বাতিলের দিকেও চলে, ইমানদের সঙ্গে মিলিত হয়, কুফর যারা কাফির তাদের সঙ্গে মিলিত হয়, নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়। আছে না নাই? আছে না নাই? মসজিদ में नमाज पढ़ो, হোটেল में शराब पेओ। মসজিদে গিয়ে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে, আল্লাহ খুশি হোক, শয়তান বেজার হওয়ার কি দরকার? দুই দিকে থাকে আমার বন্ধুগণ। কিন্তু ইমানদার থাকবে দুই দিকে না একদিকে, দুই দিকে না একদিকে। মুসলমান থাকবে বাতিলের দিকে না হকের দিকে, হকের দিকে। আমার বন্ধুগণ, টিউবওয়েল চাপ দিলেই পানি বের হয়, কিন্তু টিউবওয়েল চাপলে কিন্তু আপনি সরিষার তেল পাবেন না। সরিষার তেল বানানোর জন্য আপনাকে ঘানি টানতে হয়, পরিশ্রম করতে হয়। সারাদিন ঘানি টানতে 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 কয়েক কেজি তেল বের হয়। এর ফলাফল আপনি যখন গ্লাসের মধ্যে যখন তেলও নিবেন, পানিও নিবেন, তেল উপরে না পানি উপরে? কেন? ঘানি 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 টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। আমার বন্ধুগণ, জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। আপনি সুন্দর দামি বাড়ি বানিয়েছেন, 2টা বছর বাড়ির কোনো খবর রাখবেন না, দেখবেন বট গাছ উঠছে। সুন্দর বাড়ি আপনার ভুতুড়ে হয়ে গেছে। জঙ্গল বানাতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি একটা সুন্দর বাগান সাজাবেন, সুন্দর গার্ডেন করবেন, সেখানে যত্নের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য জাহান্নাম যাওয়ার জন্য কোনো যত্ন করতে হয় না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ফর্মুলা চললেই সোজা জাহান্নাম যাওয়া সহজ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কো মজা লেলো। আছে না নাই? এরকম বক্তব্য আছে না নাই? এইরকম করে চললে পরে জাহান্নাম আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। জাহান্নাম পাওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হয় না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই জন্য পরিশ্রম করতে হয়, কারণ আমাকে ধোঁকা দেবার জন্য সর্বক্ষণ একজন শত্রুতা করার জন্য প্রকাশ্য শত্রু আছে। তার নাম কি? তার নাম কি? ইবলিস, শয়তান। ও মনে হয় উল্লাপাড়া চেনে না। আসতে উল্লাপাড়ায় আসে, ইবলিস আসে। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। মাঝে মাঝে ইবলিস পর্যন্ত মানুষের কিছু কিছু কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। ইবলিস বলে, আমি তো শয়তানি করি ঠিক আছে, কিন্তু তুই তো আমার চাইতে বেশি পাকা। শুধু আল্লাহ আমারে কইছিল উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। শুধু আমি আল্লাহ কি ফতোয়া দিয়েছিলাম, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। এতটুকু যুক্তি দেবার কারণ আমি আজকে শয়তান হয়ে গেছি। কিন্তু তোরা আজকে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলিস। কয়টা হুকুম অমান্য করা হলো? কয়বারে? 5 বারে 5 হুকুম অমান্য করা হলো। শয়তান শুধু বলেছিল না আমি আদমকে মেনে নেব না, আদমকে আমি সম্মানজনক ভাবে গ্রহণ করব না, সেজদা দেব না। সেই জন্য শয়তান শয়তান হয়ে গেছে, ইবলিস শয়তানের রূপ নিয়েছে। কিন্তু আজকে বান্দা সারা দিনে আজ আজান শুনতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, বান্দা নামাজে যায় না। শয়তান বলে আমি অমান্য করেছি একটা হুকুম, তুই হুকুম অমান্য করতেছিস, দিনে 5 বার অমান্য করছিস তুই হুকুমগুলোকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জাহান্নাম নিশ্চিত করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান। ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে আছে। এই জন্য সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? সূরা আছে না নাই? সেই সূরাটা আমরা সবাই একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সবাই মিলে বলি, কুল আউযু
برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মানুষও কিছু আছে না নাই? মানুষও আছে। সেটা কি মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? অমানুষ। নামাজ পড়লে সন্দেহ করে এটা কি জঙ্গি কিনা, মুখে দাড়ি থাকলে সন্দেহ করে এটা জঙ্গি কিনা। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান চক্র উঠে পড়ে লেগেছে। আবার তার কিছু এজেন্ট আমার দেশেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা হবে। হ্যাঁ, কি বলেন এগুলো? এগুলো বলা যাবে না। জুমার দিন 7 দিনের শ্রেষ্ঠ দিন, ঠিক কি না? আমরা জানি এই দেশে ছুটির দিন কিবার থাকে? জুমা। বলেন কিবার? জুমাবার। কিবার বলবো? জুমাবার। শুক্র 1000 বার বললে আপনি সওয়াব পাবেন না, কিন্তু জুমা যদি বলেন, এটা কোরআন কারীমের একটা সূরার নাম জুমা। জুমাবার। বলেন তো কিবার? জুমাবার। আমরা খোদা বলবো না আল্লাহ বলবো? জোরে, আরো জোরে। খোদা আপনি 1,00,000 বার বলবেন, যতটুকু না সওয়াব পাবেন, একবার আল্লাহ বলবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। জোরে বলি আল্লাহ। তাহলে শুক্রবারে জুমার দিন আমাদের এটা ছুটির দিন। কেন? এটা বিশেষ স্পেশাল ডে। এটা এই দিনে বান্দা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। কিন্তু শুক্রবারের বিকেলের দিনে, জুমার দিনের বিকেলের সময় আড্ডা আমার দেশে কম হয় না বেশি হয়? পার্কগুলোতে, রিসর্টে। রাসূলুল্লাহর হাদিস, আমার রাসূল বলেছেন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় বান্দা যা চায় তাই কবুল হয়। সেটা হলো আসর থেকে মাগরিবের মাঝামাঝি। আর এই সময় আমার দেশে জুমার দিন সমস্ত শপিং, কি বলে, সমস্ত পার্ক, রিসর্ট, হোটেল, এগুলোতে আড্ডা কম হয় না বেশি হয়? বেশি হয়। সমস্ত শিশু পার্কগুলো আজকে শিশুদের দখলে নাই, সব দখল হয়ে গেছে শিশুর খালাদের কাছে, ঠিক কিনা? কোন শিশু আছে সেখানে? সব শিশুর খালারা বসে আছে। এই সমস্ত আকাম কুকাম গুলো বন্ধ করার জন্য 1000 বছর ধরে ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না এগুলো। শুক্রবারের জুমার দিনের এই পবিত্র মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, এই সমস্ত রিসর্ট গুলোতে যে আকাম কুকাম গুলো হয়, যে নোংরামি গুলো হয় প্রগতির নামে, আধুনিকতার নামে, এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য 1.5 হাত শক্ত লাঠি দরকার মুসলমান। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঈমানদার, তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। প্রথমে প্রতিবাদ করবে তোমার হাত দিয়ে, আছে না? ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে মোকাবেলা করো, মিটায়া দাও। শক্তি নাই, ফাইল্লাম ইয়াস্তাতি, সমর্থ নাই, কথা দিয়ে প্রতিবাদ করো। ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তোমার কথারও বলার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। মাথায় রেখে দিয়ে অন্তর দিয়ে ঘৃণার এই স্তরটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। ওয়াযালিকা আদআফুল ঈমান, যে ঈমানটা কুফরের দিকেও যেতে পারে, ব্যাখ্যায় আসছে সেই ঈমানটা কোথায় যেতে পারে? কুফরের দিকে যেতে পারে। কিন্তু ঈমানদার 1 নাম্বার সলিড ঈমানদারের পরিচয় হলো অন্তর দিয়া, কথা দিয়া না, হাত দিয়া মিটায় দেওয়া। কতদিন আর অন্তর দিয়ে ঘৃণা করব? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। আস্তে কর, ঠিক কিনা? আমার নবী যে মক্কায় মার খাইছেন, খুব পেটন খাইছেন,
মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। সাহাবীরা মক্কায় মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। পাগলের মতো বেলালকে ধরে এনে, আমি গত এই রমজানের আগের রমজান আমি ওমরায় গিয়েছিলাম। আমার আলী নূর ভাই এবার গেছেন না? আমার এক ফ্রেন্ড ছিলেন, উনি মারা গেছেন। আমার বয়সে কম, আমার আলী নূর ভাইয়ের ওয়াইফ মাত্র 29 বছর বয়স, 2.5 মাসের বাচ্চা রেখে বিদায় নিয়েছেন। এখন যার তার মরণ যখন তখন, এখন আর বয়স মানে না। আগে একটা স্বাভাবিক ভাব ছিল, এখন দেখা যাচ্ছে মানে অল্প সময়ে, সাধারণত বার্ধক্যের কারণে এটা হয়, ঠিক আছে, কিন্তু অল্প বয়সের মৃত্যুর হার আগের চাইতে, বিগত সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। আমার ওই বন্ধুটা ইন্তেকাল করেছেন। তুমি আমাকে ডাক দিয়ে বললেন, আজকে আপনাকে একটা খুব দামি একটা জায়গায় নিয়ে যাবো, চলে, একটা ইতিহাস আছে, একটা হিস্টোরি আছে। আমাকে গাড়িতে উঠালেন। তা আরবে আমরা যখন চলি তখন আমরা ডানে চলি। কোথায় চলি? ডানে। আর আমরা আমাদের কোথায় চলি? বামে চলি। তাহলে আরবে কোথায় চলে মানুষ? রাস্তায় চললে কোথায় চলে? ডানে। ডানে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমরা চলি কোথায়? বামে। আচ্ছা, যদি কোনো পীর সাহেব মনে করে যে আজকে আমি ডানে যাব না, বামে যাব না, ডানে যাব, হবে কাম? পীরগিরি ছুটায় দেবে। পীরগিরি কি করবে? ছুটায় দেবে। কারণ আইন তো আছে, ট্রাফিক সিস্টেম তো আছে। আপনি ডান দিকে যদি যাবেন, তাহলে আমার দেশে আইন মানলে, আমার দেশে আইন মানতে গেলে সম্মান না জরিমানা? আসতে কয় সম্মান না জরিমানা? রাসূল বলেছেন ডানে চলো, আর আমি যদি আমার দেশে ডানে চলতে চাই তখন কি আমি সম্মান পাবো না জরিমানা দিতে হবে? হ্যাঁ, এমন আইন আমার দেশে আছে, জরিমানা দিতে হয়। তো আমি ডান দিকে চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা গাড়িটা উনি ব্রেক করলেন। উনি ড্রাইভ করতেছেন, ড্রাইভ করে বলতেছেন, দোস্ত, এই যে একটা ফাঁকা জায়গা দেখতেছেন, চতুর্দিকে বড় বড় বিল্ডিং গুলো, হাই রাইজ বিল্ডিং গুলো হয়ে গেছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা বাত্তা কোরাই, সেই জায়গার নাম আমরা হিস্টোরিতে আমরা শুনেছি। উনি বলতেছেন এই জায়গাতে প্রত্যেকটা দিন উমাইয়া মনিব তার গোলাম বেলালকে নিয়ে সেই জায়গায় ধরে ধরে মারত, বেলালকে ধরে নিয়ে মারত। উমাইয়া বলল, বেলাল, শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, কতটুকু সত্য বলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলছেন, আমার মনিব, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা মাত্রই উমাইয়া বলে ফেললো, বেলাল, তুই কি জানিস এই কথা বলার ফলাফল তোর মৃত্যু হতে পারে? সাইয়েদনা বেলাল বলছেন, হাসতে হাসতে মরে যাব, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এই কথার বাইরে আমি বেলাল এক চুল পরিমাণ নড়ব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর আমার দেশে দুইটা পিটন খাইলি ঈমান গেছে, আছে না নাই? কিছু টাকা একটু মেরে দিলেই গেছে, আছে না নাই? আচ্ছা, সামান্য কিছু স্বার্থের কারণে ঈমান বেঁচে ফেলে। সামান্য 10 টাকার একটা সিগারেট পেলে পরেই মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, এমন ঈমানদার আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ঈমানদার কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে নাকি? ঈমানদার কখনো মিথ্যার পক্ষে কথা বলতে পারে না, বেনামাজি নেতৃত্বকে মানতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না, আমার দেশে সম্পদ পর্যাপ্ত আছে, কোনো সম্পদের কোনো ঘাটতি নাই। আমি গত সেপ্টেম্বরে কাতারে গিয়েছিলাম, কাতারে দেখলাম ধুধু এলাকা, কোথাও কোনো গাছ নাই। সামান্য একটা গাছ বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা তাদের গাছের পিছনে খরচ করতে হয়, কৃত্রিম ভাবে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। একটা গাছের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা একটা বাগান সাজানোর জন্য খরচ করে,
কিন্তু আমার দেশের মাটিতে পা দিলেই যেখানেই যাব সবুজে সবুজে সম্পূর্ণ শ্যামলা শস্য শ্যামলা সোনার বাংলা। এমনি গাছগাছালি গড়ে ওঠে, এমনি গাছগাছালি হয়ে ওঠে। একটু ন্যাচারাল দৃষ্টিতে আমরা যদি একটু গভীর দৃষ্টিতে বাংলার জমিনের দিকে তাকাই, আমার মনে হয় নববধূর মতো সাজিয়ে আছে বান্দরবন। আল্লাহু আকবার বলে। এত সুন্দর সাজানো গোছানো আমার দেশ, সব ছিল আমার দেশে। তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সোনার খনি, সব ছিল। কিন্তু একটা খনি সবচাইতে বেশি আকার ধারণ করেছে, সেটা হলো সোরের খনি। আমার দেশে সোরের খনি আছে না নাই? এজন্য জাত হন সব তলা নাই, তো খালি দেশ থেকে পাচার হয়। দেশ থেকে কি হয়? যারা দেশ থেকে পাচার করে, যারা দেশ থেকে সম্পদ পাচার করে, যারা বলে আমরা দেশপ্রেমিক, ভণ্ডামি এগুলো। তুমি চোর, অন্তত চুরি করে দেশে রাখো। আমি চুরি করতে বলছি না, আবার আপনারা ভাবেন না যে আমি চুরি করতে বলতেছি। দেশের সম্পদ দেশে রাখো। দেশের টাকা যারা বাইরে পাচার করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। তারা তাদের মুখে দেশপ্রেমিকের কথা মানায়, দেশপ্রেমের কথা তাদের মুখে মানায় না। আমার দেশের মানুষ যদি দেশকে মহাব্বত করত, প্রকৃত মহাব্বত যদি করত আমার দেশের মানুষ, দেশ অনেক দূর এগিয়ে যেত। আসতে বলেন জোরে কোন ঠিক কিনা? স্বপ্ন দেখে আমেরিকা, স্বপ্ন দেখে কানাডা, স্বপ্ন দেখে ইতালি, স্বপ্ন দেখে ইউকে, ইউনাইটেড কিংডম। লন্ডনে যদি যেতে পারতাম, আমেরিকায় যদি যেতে পারতাম, স্বপ্নের দেশ, সোনার দেশ মনে করে তারা। না, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই বাংলাদেশ, এই সুন্দর সাজানো 55,000 বর্গমাইলের সোনার বাংলাকে যদি সততা, নিষ্ঠার, সৎ নেতৃত্ব যদি সাজানো যেত, গোটা পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ হতো আমার সোনার বাংলাদেশ। কিন্তু কি বেশি? আচ্ছা বলেন তো, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গিয়েও শান্তি নাই। আমি 2009 সালে ফার্স্ট, আমি 2009 সালে ফার্স্ট আমি হজে যাই। মেবি ওই বছরই আমি বাইতুল মুকাররমের নিচতলা থেকে জুতা কিনলাম এক জোড়া। আমার রাতে ফ্লাইট, তো উপরতলায় তো মসজিদ, বাইতুল মুকাররম আমার দেশে যেতে জাতীয় মসজিদ। নিচতলায় জুতা কিনে আমি উপরতলায় গিয়ে মসজিদে নামাজে ইশারে জামাতে শামিল হলাম। বিল্ডিং এর মসজিদের একটা কলামের ধারে নতুন জুতাটা রেখে আমি নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা মোবারক নাই। জুতা মোবারকই বললাম, কারণ বরকত তো, যে পাইছে বরকত না। জুতা নিয়ে চলে গেছে। যে দেশে পায়ের তলায় যেটা থাকে জুতাই থাকে না, যে দেশে মসজিদে যাবেন জুতা থাকে না, বাজারে যাবেন সাইকেল থাকে না, মাহফিল আসবেন হুন্ডা থাকে না। গত বছর মাহফিল করতে গেছে চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্টের পাশে মাহফিল। হাজার হাজার মানুষ ওয়াজ শুনলো, কানলো, দোয়া করলাম। ওয়াজ শেষে যায় দেখি মঞ্চের কোনায় আমার জুতা জোড়া নাই। বুঝলেন? একজনকে বললাম, ভাই আমার জুতা কই? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? আজ থেকে ভালো হব না ইনশাআল্লাহ? নেতৃত্বের পরিবর্তনের দরকার আছে না নাই? আমরা কোনো বেনামাজি, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, জনগণের সম্পদ লুটেরা যারা, ওই সমস্ত নেতৃত্ব মানব না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন।